বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ জানাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরের একটি কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে। সেটা হচ্ছে বাদগাম ডিস্ট্রিক্টের যে চাদ্দোরা, সেখানকার যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস জিএমআইসি, তো তিনি আজকে একটা রায় দিয়েছেন। সে রায়টা বেসিক্যালি যে একজন ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে পাক অকুপায়েড কাশ্মীর থেকে ভারতে ঢুকেছিল, এবং বলা হচ্ছে পুলিশ যে কেসটা দিয়েছিল তাতে বলা হয়েছিল তিনি নাকি ইলিগেলি ইনফ্লিক্টেড করেছেন, তার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, এবং তিনি হচ্ছে কি যে ভারতে এসে একটা কনস্পিরেসি করার জন্য এটা এসেছিলেন, এবং তিনি একটা হচ্ছে কি যে কী বলে একটা পাকিস্তানের একটা চর হিসাবে কাজ করার জন্য পাকিস্তান থেকে এখানে এসেছেন। এই বলে পুলিশ একটা দিয়েছিল, এবং দীর্ঘদিন সে তারা 21 বছর আগে বর্ডার পাস করে এসেছিল, এবং তারা আর্মস ট্রেনিং নিতে গেছিলো, সেখানে যে বিয়ে করেছিল, তারপর ইন্ডিয়াতে ফিরে এসেছে তার বাচ্চা এবং ওয়াইফকে নিয়ে। এখন এই কেসটা হচ্ছে যে 8ই আগস্ট 2012-তে তাদের এগেনস্টে প্রসিকিউশন শুরু হয়েছিল এবং ইন্টেলিজেন্স ইনপুট দেওয়া ছিল। কিন্তু যখন এটা কোর্টের সামনে আসে, কোর্টে যিনি বিচারক ছিলেন তিনি হচ্ছেন সৈয়দ তায়ব বুখারি। তিনি বললেন যে মানে কজ দিয়ে ইলিগ্যাল ইমিগ্রেন্ট বলা হয়েছে, ইলিগ্যালি পাক অকুপায়েড কাশ্মীর থেকে ঢুকেছে, তার কিন্তু যথেষ্ট প্রমাণ যে পুলিশ এবং প্রশাসন সেটা দিতে পারেনি, এবং অতএব তার এগেনস্টে যে ইলিগ্যাল ভায়োলেশন অফ ফরেনার্স অ্যাক্ট এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তার সঙ্গে সঙ্গে তিনি যেটা বলেছেন সেটা সবচেয়ে আশ্চর্য, যে পাক অকুপায়েড কাশ্মীর আসলে ভারতেরই অঙ্গ। এইটা পাকিস্তান জোর করে দখল করে রেখেছে। এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, that has been illegally occupied by another country, and the provisions of the Foreigners Act cannot be attracted to person illegally coming from that region. পোক থেকে যারা এসেছে তার জন্য এই যে ফরেনার্স অ্যাক্ট এটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ পাকিস্তান অকুপায়েড কাশ্মীর সেটা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ওটা অন্য দেশ দখল করে গেছে, ওটা পাকিস্তানের আসলে নয়। তো এই রায়টা আসার পরে একটা বিতর্কের সূত্রপাত হয়েছে। তো আগামী দিনে এই বিতর্কটা কোথায় যায় সেইটা বোঝা যাবে। ধন্যবাদ।